একটি শর্টসে বলেছিলাম যে আজকে মার্কেট স্টেডি এবং ভালো থাকবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। তার কিছু কারণ ছিল, সেগুলো নিশ্চয় হয়তো আপনারা দেখেছেন, বা যারা দেখেননি ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে নেবেন সকালের শর্টসটা। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, অলম্যান্ড জেড স্কোর এবং 3টি স্টক, টাটা টেলি মহারাষ্ট্র, ভোদাফোন এবং রিলায়েন্স পাওয়ার। এই 3টি স্টকের অলম্যান্ড জেড স্কোর কী বলছে, এই 3টি স্টক আগামী দিনে কি হতে পারে, দেউলিয়া হতে পারে কি না, এরকম ধরনের জিনিস নিয়ে এসেছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে প্রথমেই আমরা যেটা জানবো সেটা অলম্যান্ড জেড স্কোরটা কী। এটা আমাদের প্রত্যেকে জানা উচিত। আমরা অনেক কিছু জানি ফান্ডামেন্টাল প্যারামিটার হিসাবে। এটা একটা নতুন প্যারামিটার যেটা এখন আমরা ইউজ করছি, মানে এটার একটা ভালো ভ্যালিডিটি দেখা যাচ্ছে, ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই অলম্যান্ড জেড স্কোরটা হলো, এটা একটা ফিনান্সিয়াল মডেল যা বলে দেয় কোনো কোম্পানি ভবিষ্যতে দেউলিয়া হতে পারে কিনা, অর্থাৎ ব্যাংকরাপ্ট হতে পারে কিনা, বা ঝুঁকি কতটা, সেটা কিন্তু বুঝিয়ে দেয় এই অলম্যান্ড জেড স্কোর। এখানে 5টা জিনিসকে কনসিডার করা হয়, যে 5টা জিনিসকে কনসিডার করে অলম্যান্ড জেড স্কোর সমস্ত কিছু বলে দেয়। এগুলোকে কনসিডার করে ফর্মুলার মধ্যে এগুলি কম্বিনেশন করা আছে। সেটা কি কি? সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, তারপর আছে রিটেন আর্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, নাম্বার 3 ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। ইবিআইটি আপনারা নিশ্চয়ই জানেন, আর্নড বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর আছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ডিভাইডেড বাই টোটাল লাইবিলিটিস, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে আছে সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। এই সবগুলি একসাথে কম্বিনেশন করে অলম্যান্ড জেড স্কোর একটা রেজাল্ট দেয়। এবার আমি চলে আসি সেই রেজাল্টের প্যারামিটার কি আছে, সেটা আমরা কি দেখে বুঝবো এটা ভালো, খারাপ বা ব্যাংকরাপ্সি হবে কিনা। এবার আমরা একটু দেখে নিই যে অলম্যান্ড জেড স্কোর কি বোঝাচ্ছে আমাদের। অলম্যান্ড জেড স্কোর যেটা বোঝাচ্ছে সেটা কত হলে কি বোঝায়, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। যদি জেড স্কোরের ভ্যালু গ্রেটার দ্যান 3 থাকে, তাহলে এটা ভীষণ ভালো এবং কোম্পানি সম্পূর্ণরূপে নিরাপদ। সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করলে আগামী দিনে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার অলম্যান্ড জেড স্কোরের ভ্যালু যদি 1.8 to 3.0 হয়, একটা হলো গ্রেটার দেন 3 আর একটা হলো 1.8 to 3.0, দ্যাট ইজ 3। এটা হচ্ছে গ্রে জোন বা মিডিয়াম রিস্ক। এখানে রিস্কটা কিন্তু মিডিয়াম। আর জেড যদি লেস দেন 1.8 হয়, যেসব কোম্পানির ক্ষেত্রে অলম্যান্ড জেড স্কোর লেস দেন 1.8, সেই কোম্পানিগুলি কিন্তু সহজেই দেউলিয়া হয়ে যাবার সম্ভাবনা থাকে, অর্থাৎ দ্যাট ইজ হাই রিস্ক। এরকম 3টি স্টক নিয়ে আলোচনা করব, সেগুলি আপনারা দেখলে বুঝতে পারেন। তাহলে আমাদের এই প্যারামিটারের 3টি অংশ, গ্রেটার দেন 3, 1.8 to 3.0 আর লেস দেন 1.8। এই 3টে জিনিস যদি আমরা ফলো করি অলম্যান্ড জেড স্কোরে, তাহলে আমরা কোম্পানিটার সম্বন্ধে বুঝতে পারবো তার কি পজিশন, অর্থাৎ তার ডেপ্ট কীরকম, দেউলিয়া হতে পারে কি না ইন ফিউচারে, সেগুলো আমরা টোটাল জিনিসটা বুঝতে পারবো। এটা প্রয়োজন কেন? যে কোনো স্টক কেনার আগে আমরা যদি জেনে নিই বা দেখে নিই কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কেমন, দেউলিয়া বা ফিনান্সিয়াল ডিস্ট্রেস ঝুঁকি আছে কিনা, লং টার্মে কোম্পানি নিরাপদ কিনা, এই ডাটাগুলি আমাদের প্রত্যেকে জানা উচিত। জানলে আমরাও একটু নিরাপদে থাকতে পারবো। তবে অলম্যান্ড জেড স্কোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, সেখানে 19-20 হতেই পারে, সামান্য ডিফারেন্স হতেই পারে। এটা মেজর ডিফারেন্স কিছু হবে না, প্রায় কাছাকাছি থাকে, সামান্য কিছু ডিফারেন্স হয় বিভিন্ন প্যারামিটারে, বিভিন্ন যে ফান্ডামেন্টাল প্যারামিটার আছে সেখানে দেখলে। এটার জন্য কিছু ভাববার মতো ব্যাপার নেই। এবার আমরা যদি দেখি যে এই অলম্যান্ড জেড স্কোর, এটা যদি আমরা দেখতে চাই
তাহলে যদি আমরা দেখি যে অলম্যান্ড জেড স্কোরে ভোদাফোন আইডিয়া কি পজিশনে আছে। আমরা জানি ভোদাফোন আইডিয়া মোস্ট অফ দ্য পার্সনসের কাছে, মোস্ট অফ দ্য পোর্টফোলিওতে ভোদাফোন আইডিয়া আছে। তাদের জন্য এটা অবশ্যই জরুরি। ভোদাফোন আইডিয়া আগামী দিনে কি হতে চলেছে। প্রথমেই দেখুন ভোদাফোন আইডিয়া লিমিটেডের অলম্যান্ড জেড স্কোর বর্তমান পরিস্থিতিটা কীরকম সেটা আমরা দেখে নেব। এখানে দেখানো হচ্ছে ভোদাফোন আইডিয়ার অলম্যান্ড জেড স্কোরের বর্তমান পরিস্থিতি 0.26, বা কিছু জায়গায় আরও নিচে দেখানো হচ্ছে -1.9, এটাও দেখা যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে আমাদের যে জায়গাটায় আমরা দেখছিলাম যে অলম্যান্ড জেড স্কোর লেস দেন 1.8 কিনা, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে 0.26 টু -1.9, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোদাফোন আইডিয়ার জেড স্কোরের মানেটা কীরকম দাঁড়াচ্ছে। আমরা একটু দেখে নেব, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে অলরেডি আমরা প্যারামিটারটা অলরেডি দেখে নিয়েছি, এখানে দেখানো আছে। আপনারা যদি দেখতে চান এই জায়গাটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং গুরু ফোকাস এটা যদি ক্লিক করে দেখেন সেখানেও আপনারা ডিটেলস পাবেন। এখন আমরা জানবো ভোদাফোন আইডিয়া জেড স্কোর মানে। জেড স্কোর এখানে দেখাচ্ছে 0.26 বা -1.9, এর মানে আমরা একটু ব্যাখ্যাটা করে নেব। কোম্পানির ফিনান্সিয়াল হেলথ খুবই দুর্বল, এটা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়ালি কোম্পানি ভেরি পুয়ার, প্রচুর টাকার লোন আছে। কোম্পানির লিকুইডিটি, প্রফিটেবিলিটি ও সলভেন্সি বড় সমস্যায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, কোম্পানির ডেট লায়াবিলিটিস বড় এবং অ্যাসেট তুলনামূলকভাবে একদম নগণ্য। এর সাথে সাথে আমরা ফাইনাল ডিসিশনে কি পৌঁছাতে পারি, দেউলিয়া হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে উচ্চ হতে পারে বিভিন্ন প্রযুক্তিযুক্ত স্কোর অনুযায়ী। অর্থাৎ আমরা যদি গুরু ফোকাসটাও দেখে নিই, সেখান থেকেও দেখলে বুঝতে পারবো যে অলম্যান্ড জেড স্কোর থেকে যা দেখাচ্ছে তাতে করে ভোদাফোন আইডিয়া আগামী দিনে দেউলিয়া হতে পারে। সেটা আপনারা নিজেরাও কিন্তু এটাকে অলরেডি অ্যানালিসিস করার চেষ্টা করবেন। অনেকেই অলম্যান্ড জেড স্কোর জানেন না, বিশেষ করে আমার অনেক পুরনো স্টুডেন্ট আছে 20-30 বছর আগে যারা শিখেছে, তাদের যদি অলম্যান্ড জেড স্কোর জানার থাকে ইন ডিটেলস, তাহলে অফিসে চলে আসবেন, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তাহলে ভোদাফোন আইডিয়া থেকে আমরা কি দেখতে পেলাম যে ভোদাফোন আইডিয়া ডেট লায়াবিলিটিস এতটাই বেশি, এটা তাই একটা ইলিকুইড অর্থাৎ এখানে একটা ব্যাংকরাপশন হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখে নেব রিলায়েন্স পাওয়ার। এই যে রিলায়েন্স পাওয়ার, প্রচুর লোকের কাছে শেয়ার আছে। একসময় এই শেয়ারটা 450 টাকার কাছে লিস্টিং হয়েছিল বিগত বেশ কয়েক বছর আগে। তারপরে এই স্টকটা 2 টাকায় চলে এসেছিলো, এরকম ধরনের একটা ব্যাপার আছে, আপনারা সবাই জানেন। এই শেয়ারটা অনেকের কাছে আছে। এই রিলায়েন্স পাওয়ার অলম্যান্ড জেড স্কোর দেখাচ্ছে 0.54, অলম্যান্ড জেড স্কোর 0.54 আর পাওয়ার অর্থাৎ প্রায় 0.5-এর কাছাকাছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, রিলায়েন্স পাওয়ারের অলম্যান্ড জেড স্কোর যে জায়গায় দেখাচ্ছে সেটা ডিস্ট্রেস জোনে আছে, অর্থাৎ কোম্পানির ফিনান্সিয়াল হেলথ শতভাগ শক্তিশালী নয়। ডেট, ওয়ার্কিং ক্যাপিটাল, রিটার্ন আর্নিংস ইত্যাদির অনুপাত একদমই ভালো নয়। ব্যাংকরাপসি তুলনামূলক রিস্ক হাই, বিশেষত আগামী 2 বছরের মধ্যে ঝুঁকি থাকতে পারে। জেড স্কোর কম থাকলে সেটা আমরা গুরু ফোকাস থেকেও আপনারা এটা দেখে নিতে পারেন। তার মানে দেখা যাচ্ছে রিলায়েন্স পাওয়ারও আগামী দিনে এখন একটা মডারেট জায়গায় আছে, একটা গ্রে জোনে আছে। এটা হয়তো আগামী দিনে যদি ডেট কমাতে না পারে তাহলে কিন্তু দেউলিয়া হওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি এর যে ডেপ্ট, হাই ডেপ্ট, প্রচুর পরিমাণ বড় মাপের ডেপ্ট আছে। প্রফিটেবিলিটি আর্নিং কম আছে, ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ এবং কম, রিটার্ন আর্নিংস অনেক কম। তাহলে এই সমস্ত মাইলস্টোন রেশিওর কম্বিনেশন জেড স্কোর একে নিচে টেনে নিয়ে আসছে। অতএব এটা থেকে কি হতে পারে আপনারা বুঝতে পেরেছেন। আরও একটি শেয়ার যদি আমরা দেখি, সংক্ষেপে যেটা একটু বলে দিই যে এটা কি দেখাচ্ছে যে রিলায়েন্স পাওয়ার যেহেতু জেড স্কোর 0.54, এটা ডিস্ট্রেস জোনে পড়ছে।
অর্থাৎ ফিনান্সিয়াল পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ব্যাড হেলথ, বিশেষ করে দেউলিয়া হওয়ার সম্ভাবনা, বড় লাইবিলিটিসের চাপ বেশি থাকতে পারে। এর যত রকম ইনভেস্টমেন্ট করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমাদের, এই যে ফিনান্সিয়াল রেশিও বা ব্যালেন্স শিট রিভিউ সেটা কি দেখাচ্ছে, সেটা দেখে তবেই আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। এরপরে আরও একটি দেখে নিই শেয়ার, সেটার নাম হচ্ছে টাটা টেলি মহারাষ্ট্র, যেটাকে আমরা TTML বলি। এই শেয়ারটাও যদি আমরা দেখি অলম্যান্ড জেড স্কোর কী দেখাচ্ছে, এটা অলম্যান্ড জেড স্কোর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এটা -38.7, এক্সট্রিমলি লো নেগেটিভ স্কোর এবং ডিস্ট্রেস জোনে পড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাংকরাপসি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তাই -38.7 এর মানেটা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি। কোম্পানির ফিনান্সিয়াল হেলথ খুব দুর্বল, কোম্পানির লসেস অবলিক লায়াবিলিটিস গ্রেটার দেন অ্যাসেট, অর্থাৎ এত বেশি লস এবং লায়াবিলিটিস আছে। 2 ইয়ার ব্যাংকরাপসি রিস্কের হাই ইঙ্গিত দিচ্ছে। অলম্যান্ড মডেল অনুযায়ী হাই ডিস্ট্রেস জোনে এটা আছে। সহজ ভাষায় টাটা টেলি সার্ভিসেস অলম্যান্ড জেড স্কোর খুব খারাপ থাকা, এটা স্ট্রংলি নেগেটিভ। এটা সাধারণত মানে বোঝাচ্ছে কোম্পানির ফিনান্সিয়াল হেলথ দুর্বল, লায়াবিলিটিস গ্রেটার দেন অ্যাসেটস, ধার এবং ঋণ অনেক বেশি, লস অনেক বেশি, ডিস্ট্রেস জোনে পড়ছে। সেই হিসাবে এই স্টকটিও যাদের পোর্টফোলিওতে আছে তারাও একটু ধ্যান রাখবেন বা আপনারাও একটু এগুলো ভালো করে দেখে নেবেন। তো সেই জেড স্কোর যেগুলো আমাদের দেখাচ্ছে সেগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আপনারাও একটু ভালো করে এটা দেখে নিলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি চলে আসবো আপনাদের কমেন্টগুলিতে। বেশ ভালো ভালো কমেন্ট এসেছে, মূল্যবান কমেন্ট এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন এবং আরও বলে রাখি, আগামী রবিবার 14ই ডিসেম্বর সানডে একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। এটা এখানে এসে ক্লাস করতে হবে, সকাল 10টা থেকে শুরু হবে সানডে। সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, তার সাথে সাথে প্রাইস ফর্মুলা সিলেকশন, সেটা ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং ফিউচার অপশানের, এবং সেই ফর্মুলা সিলেকশন করে যে যে স্টক আসে সেগুলি কিভাবে আমরা মার্কেটে অ্যাপ্লিকেশন করব সেটাও লাইভ মার্কেটে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া আমরা দেখছেন পাশে চলছে ক্রিপ্টোকারেন্সির একটা অলরেডি চার্ট চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। এটা 24 ঘন্টার মার্কেট ক্রিপ্টোকারেন্সি, 3:30 বাজার পরেই আমাদের ক্রিপ্টোকারেন্সি শুরু হয়ে যায়। তাছাড়াও মাঝে মাঝে মার্কেট চলতে চলতে আমরা দেখি। সেই ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স যারা ইন্টারেস্টেড তারাও যোগাযোগ করতে পারেন। তারও একটি ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু করছি, সেটাও অফলাইন ব্যাচ হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন, শ্রীবাস দেবনাথ, বিএসসি স্টকটা এত পড়ে যাচ্ছে কেন? দেখুন, বিএসসি স্টক প্রচুর বেড়েছিল এটা জানেন এক সময়, তারপরে আবার পড়ে গেছিলো, আবার বেশ অনেকটা বেড়ে গেছিলো। এখন বিএসসি যেখানে আছে, আজকে তো বেশ কিছুটা মেকআপ করে দিয়েছে, বিএসসি স্টকটি ভালো স্টক। আকাশ নন্দী জানতে চেয়েছেন আইনক্স উইন্ড কি ভালো শেয়ার? এই শেয়ার কি ফিউচারে ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে। এখন অনেকটা ওভারসোল্ড জোনে আছে। এখন থেকে একটু একটু করে যদি কেউ অ্যাকুমুলেশন করতে থাকে লং টার্মের জন্য, এটা খুবই ভালো হবে, ফান্ডামেন্টালস ভালো। অহনিকা গুপ্ত জানতে চেয়েছেন ক্রম্পটন গ্রিপস কোন প্রাইসে বাই করা যাবে? 240 কাছাকাছি, 239 এরকম জায়গায় যদি পান তাহলে একটু বাই করা যাবে। বলরাম দাস জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্কের দাম কোথায় নামতে পারে? এটা 430-25 এই লেভেল, এই জন্য যদি পান তাহলে খুব ভালো ইনভেস্টমেন্ট হবে। অমিত কুমার বক্সি জানতে চেয়েছেন ন্যাটকো ফার্মা কোন প্রাইসে বাই করা যাবে? ন্যাটকো ফার্মা 830 থেকে 840 এই জোনটা বেশ সেফ জোন লাগছে, এইখানে আপনারা ইনভেস্ট করতে পারবেন। গোবিন্দ সোমাদ্দার জানতে চেয়েছেন প্যাটেল ইঞ্জিনিয়ারিং 35 টাকা 50 পয়সা করে বাই করেছি, এখন 30 টাকার কাছাকাছি চলছে, ওয়েট করুন। প্যাটেল ইঞ্জিনিয়ারিং একটা বড় অর্ডার পেয়েছে, কয়েকদিন আগে খবরটা বেরিয়েছিল। একটু ভাবুন, লং টার্ম নিয়ে একটু ভাবুন, একদম শর্ট টার্মের কথা ভাববেন না। যেহেতু মার্কেট একটু ডামাডোলে আছে সেই জন্য লং টার্মের কথা ভাবতে হবে। প্রিয়ম পাল জানতে চেয়েছেন সুবেক্স লিমিটেড 29 করে বাই করা আছে, এখন কি করব, অনেক পড়ে গেছে। এখন তো এই মুহূর্তে আপনার অ্যাভারেজ করা ছাড়া কোনো রাস্তা নেই।
প্রমোটারের কাছে নীল আছে, জানেন এটা, এবং এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ, ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ, এফআই তার মধ্যে আবার একটু মাইনাস করেছে, অর্থাৎ হোল্ডিং কমিয়েছে। এসকে আশিদুল জানতে চেয়েছেন যে অ্যাপেলো মাইক্রো সিস্টেম এত পড়ে যাচ্ছে কেন। দেখুন, অ্যাপেলো মাইক্রো সিস্টেম একসময় কী পরিমাণ বেড়েছে এটাও তো ভাবতে হবে। যখন কোনো স্টক ওভারবট পজিশনে যায় সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনারা ধরে রেখে দেন তাহলে তো কিছুই করতে পারবেন না। যে সারা জীবন একটা স্টক বাড়বে তা তো নয়। আর একটু লং টার্মের কথা ভাবুন। ঠিক আছে, পড়ে যাচ্ছে, যাক, যদি আপনি 190, 180 থেকে 190-এর কাছে পান, আবার একটু ধরে নেবেন, কোনো প্রবলেম নেই। কার্তিক রানা জানতে চেয়েছেন আমারা রাজা ব্যাটারি সম্বন্ধে যদি একটু সাপোর্টটা বলেন ভালো হয়। আমরা রাজা ব্যাটারি সাপোর্ট আপনি একটু 915 এই লেভেলে একটু দেখতে পারেন আমরা রাজা ব্যাটারি। জয়দেব কুমার দাস জানতে চেয়েছেন আরবি ইনফ্রা 65 কেনা আছে, সেল করব না অ্যাভারেজ করব। এটা 40 ভাঙলে তারপরে অ্যাভারেজ করবেন। 35-36 এই জন্য যদি পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। তুষারকান্তি বাসু জানতে চেয়েছেন চম্বল ফার্টিলাইজার স্টকটি একবার কিনতে পারবো? এটা তো এই স্টকটি প্রচুর পড়ে গেছে এবং 52 উইক লো মারছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, জানেন। এই অথচ এর ফান্ডামেন্টালি কোম্পানিটি বেশ স্ট্রং। তাহলে কি করা উচিত এখন? একটু একটু করে অ্যাকুমুলেশন করা। আপনার যা কেনার ক্যাপাসিটি তার 10% অ্যাকুমুলেশন করুন। এইভাবে করে করে এগিয়ে চলুন, তাহলে দেখবেন প্রবলেম হবে না। প্রসেনজিৎ মুখার্জি জানতে চেয়েছেন আরভিএনএল 321 বাই করা আছে। আমি এর আগেও বলেছি রেল স্টকে একটু সময় লাগবে। এবার আপনি যদি 260-এর কাছে পান তাহলে একটা অ্যাভারেজ করে নেবেন, ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা আবার কন্টিনিউ কমেন্ট দিতে থাকুন, সেগুলি আমি অ্যান্সার দিয়ে দেবো। আপনারা কমেন্ট, ভালো ভালো কমেন্ট দিলে ভালো লাগবে। আজকে যে একটি যে নতুন জিনিস শেখালাম, যারা জানেন না তারা এটি ভালো করে দেখে নেবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা যারা আগামী রবিবার ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।